আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইডিজুন কম্পিউটার ইনস্টিটিউটের 1 বছর মেয়াদী কম্পিউটার কোর্সের অধ্যয়নরত ছাত্রছাত্রী সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা অনেক সাফল্যতার সহিত 6 মাস আপনাদের 1 বছর মেয়াদী কোর্সের প্রথম সেমিস্টার 6 মাস শেষ করেছেন। তা আপনাদের এখনকার একটা সাবজেক্ট হলো বিজনেস ইংলিশ। বিজনেস ইংলিশের উপরে আমি অনেক নিয়মিত ক্লাস নিয়েছিলাম। যারা উপস্থিত ছিলেন তারা তো আশা করি বিভিন্ন আপনাদের নম্বর বন্টন এবং সিলেবাস সম্পর্কে একটা ধারণা নিয়েছিলেন। অনেকে হয়তো একটা ক্লাসে এসেছেন, অনেকে আসেননি, অনেকেই সবগুলো ক্লাসে এসেছেন। তো যারা ক্লাসে আসেননি তাদের জন্য আমাদের এই অনলাইনে গুগল ড্রাইভে যে ফাইলগুলো আপলোড করে দেওয়া হয়েছে, ক্লাস ভিডিওগুলা এবং এক্সাম প্রিপারেশনের ভিডিও এবং এই আপনাদের সিলেবাস, বিগত সালের প্রশ্ন, প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্ন ইত্যাদি আপলোড করে দেওয়া হয়েছে। আপনারা এই ভিডিওগুলো থেকে বিভিন্ন এই জিনিসগুলো সম্পর্কে জানতে পারবেন। এরপরও আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, গ্রুপে নক দিতে পারবেন। তা আমি এখন যারা আমাদের সবগুলো ক্লাসে হয়তো উপস্থিত ছিল না, তাদের জন্য এবং সবার জন্য আবারও আমি আমার সাবজেক্টের বিজনেস ইংলিশের বিষয়বস্তুগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি এটা পরীক্ষার আগে আপনাদেরকে অনেক সাহায্য করবে। তা আমাদের এই নম্বর বন্টনটা আমরা একটু দেখি। নম্বর বন্টনের ক্ষেত্রে আমাদের এখানে বিজনেস ইংলিশ সাবজেক্টটা 6 নম্বরে দেখা যাচ্ছে, সাবজেক্ট কোড 12216। কেন আপনাদের টোটাল মার্কটা পরীক্ষা 2 ভাগে বিভক্ত, একটা হলো থিওরি আর একটা হলো প্র্যাকটিক্যাল। তো থিওরিতে যেটা ধারাবাহিক মূল্যায়ন কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হলো 20 নম্বরের। এটা আপনাদের ক্লাস পারফরমেন্সের উপর নির্ভর করে দেওয়া হয়, আমাদের কার্যকলাপের উপর। আরেকটা হলো লিখিত পরীক্ষা, যেটা ফাইনাল এক্সাম, যেটা বোর্ড পরীক্ষা, এটা হলো 30 নম্বরের। এটা আমরা পরবর্তীতে আলোচনা করব 30 নম্বরের কি কি আছে, কি কি আমরা ক্লাসে করেছিলাম। এরপরে আছে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল এটাও কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আছে আপনাদের 25। এটা যারা ক্লাসে উপস্থিত থাকে, যারা বিভিন্নভাবে অংশগ্রহণ করে, তাদের উপর ভিত্তি করে, তাদের কার্যকলাপের উপর ভিত্তি করে এই 25 নম্বরটা প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে। বাকি প্র্যাকটিক্যাল নাম্বার 25 নম্বর, এটা আপনাদেরকে বোর্ড পরীক্ষা হিসেবে অনুষ্ঠিত হবে সেন্টারে। ওইটারও রিভিশন আছে, এটা আমরা একটু পরে আলোচনা করব। তাহলে টোটাল নাম্বার হলো 100। এই 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন আমরা এগুলোর ডিটেলসে চলে যাচ্ছি। থিওরিতে কি কি আসবে, প্র্যাকটিক্যালে কি কি আসবে। থিওরিতে আমরা বিগত সালের একটা প্রশ্ন নিয়ে ডাইরেক্ট আলোচনা করলে আমাদের জন্য সুবিধা। একসাথে কি কি আসবে এবং কি ধরনের প্রশ্ন আসবে এটা আমরা আলোচনা করতে পারবো, দেখতে পারবো। প্রথমে আমাদের এখানে আছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভ, এমসিকিউ। এটাকে আমরা সংক্ষেপে এমসিকিউ বলি। একটা প্রশ্ন আছে, 3টা উত্তর দেওয়া আছে, এখান থেকে যেটা সঠিক সেটা আনসার করতে হবে। তাহলে এই প্রশ্নগুলা এবং উত্তরগুলা কোথায় পাবো? এগুলো আপনাদের বইয়ে আছে। ইংলিশের ক্ষেত্রে যারা ক্লাসে ছিলেন, 4টা ক্লাসে ছিলেন, তারা জানেন ইংলিশের ক্ষেত্রে বইয়ের বাইরে এখানে কোনো কিছু দেয় না। আমরা এসএসসির মতো না, ওখানে তো আমরা শিখি এবং বইয়ের বাইরে থেকে অনেক কিছু দেখেন আমার আইটেমগুলা। কিন্তু এখানে এই জিনিসগুলা, এই প্রশ্ন উত্তরগুলা আপনাদের বইয়ে আছে। যারা এখনো বই ভালো করে দেখেন নাই, তারা দেখলে আপনারা দেখতে পারবেন। যেমন এখানে একটা সোজা টার্ম জি নম্বরে আছে, দা টার্ম ইমেল স্ট্যান্ডস ফর। ইমেল অর্থ কি? ইলেকট্রনিক মেইল, ইকোনমিক মেইল, ইকোলজিক্যাল মেইল। এই যে এগুলো বইয়ে আছে, জাস্ট বইটা একটু ভালোভাবে পড়লে আপনারা দেখতে পারবেন যে এই শব্দগুলো আছে। এখানে হোল্ড অর্থ আছে, হোল্ড অন অর্থ আছে। আর যারা স্বাভাবিকভাবে একটু বেসিক আগে থেকে ইংরেজি বেসিক আছে, তারা এটা এমনিতেও জানতে পারবে, যে এগুলো এমনিতেও পারবে অনেকগুলা। এই 2-1টা হয়তো বই বই থেকে ধারণা নিতে হবে। এটা হলো যে এমসিকিউ 7টা। এরপরে আমাদের আছে কি গ্রুপ বিতে। গ্রুপ বিতে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। এ এবং বি বাধ্যতামূলক, কিন্তু গ্রুপ এ এবং বি, এই গ্রুপ এ 7 এবং গ্রুপ বি
বাধ্যতামূলক, সবগুলো আনসার করতে হবে। এখানে 4টা প্রশ্ন আছে, 4টার মধ্যে 2 2 করে, 4 2 8। এই প্রশ্নগুলো 2 নাম্বার মানে এগুলো আমাদের রচনামূলক লিখতে হবে না, জাস্ট যেটা বলছে সেটা লিখলে হবে। ইংরেজিতে বাড়তি কোনো লেখা নাই। যেমন এখানে বলছে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ফ্রেজেস, এই ফ্রেজগুলার অর্থ লিখতে বলছে, অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দ্য ফ্রেজ। এখানে অনেকে আমরা ছোটবেলা থেকে অনেক ফ্রেজ অ্যান্ড আইটেমস মুখস্থ করে আসছি। এখানে বইয়ে নির্দিষ্ট কতগুলা ফ্রেজ অ্যান্ড আইটেমস আছে, আপনারা বই উল্টালে দেখবেন হয়তো 20-25টা মুখস্থ করলে কমন হয়ে যাবে। উইন উইন সিচুয়েশন, ইন এ নাটশেল, দ্য লায়ন শেয়ার। দ্য লায়ন শেয়ার, দ্য লায়ন শেয়ার মানে বেশিরভাগ অংশ, দ্য লায়ন শেয়ারের বাংলা অর্থাৎ ম্যাক্সিমাম শেয়ার। জাস্ট ইংরেজিতে শব্দের অর্থটা রেখে একটা বাক্য গঠন করে দিতে পারলেই হবে। এরপরে 2 নম্বরে আছে কি, সাপোজ ইউ ওয়ান্ট টু মিট দ্য ম্যানেজার অফ এ ব্যাংক, নাও রাইট এ শর্ট কনভারসেশন। ডায়লগ বা কনভারসেশন, যেটা আমরা ডায়লগ বলছি, এটা এখানে কনভারসেশন বলতেছে, আলোচনা। ব্যাংক ম্যানেজারের সাথে আলোচনা, কথোপকথন। ব্যাংক রিসিপশনিস্টের সাথে, ব্যাংক ম্যানেজারের সাথে আমি দেখা করতে চাই, ব্যাংক রিসিপশনিস্টের সাথে একটা কথোপকথন, কনভারসেশন। এগুলো বইয়ে আছে এবং এগুলো খুব সোজা। প্রথমে একটা সালাম দোয়া দিয়ে তারপর আমি ব্যাংক ম্যানেজারের সাথে দেখা করতে চাই, এই ধরনের আই ওয়ান্ট টু মিট উইথ দ্য ম্যানেজার, এরকম করে একটা কনভারসেশন শুরু করে তারপর সালাম দোয়া দিয়ে শেষ করে দিলে হয়ে যাবে। 2 নাম্বার মনে রাখতে হবে যে 2 নাম্বার, তার মানে আমি পৃষ্ঠা পুরাই লেখার কোনো প্রয়োজন নাই। আমি ব্যাংক ম্যানেজারের সাথে দেখা করতে চাই, ব্যাংক ম্যানেজার এখন ব্যস্ত, বা আপনি 5 মিনিট পর দেখা করেন, বস শেষ, এতটুকু। তারপর আছে 4 নাম্বার, হোয়াট আর দ্য স্টেপস ইউ হ্যাভ টু ফলো টু ইন্ট্রোডিউস ইউরসেলফ প্রফেশনালি। আপনি প্রফেশনালি আপনাকে ইন্ট্রোডিউস করতে গেলে আপনার কি কি পদক্ষেপ লাগবে, এই জিনিসগুলো আমাদের বইয়ে আছে। 3টা 4টা পদক্ষেপ এরকম কিছু বিষয় আছে। এই কোয়েশ্চেনটা তো আমরা ধারণা হিসেবে নিচ্ছি, এই ধরনের কোয়েশ্চেন আমাদেরকে কিভাবে কথা বলতে হবে, কাস্টমারের সাথে কিভাবে আলোচনা করতে হবে, আমার কলিগদের সাথে কিভাবে করতে হবে, এই জিনিসগুলো আমাদের চ্যাপ্টার ওয়াইজ বইয়ে আছে। দেখবেন আপনারা বই থেকে পড়লে কমন হয়ে যাবে। 5 নাম্বার, অ্যাজ এ গুড পাবলিক স্পিকার হোয়াট ক্যারেক্টারিস্টিক শুড ইউর স্পিচ কন্টেইন। এই 4-5 প্রশ্ন এগুলো বইয়ে আছে, বই থেকে হুবহু এই প্রশ্নগুলো তুলে দেয়। হ্যাঁ, এই প্রশ্নগুলো তুলে দেয়। 5 নাম্বার, অ্যাজ এ গুড পাবলিক স্পিকার, একজন পাবলিক স্পিকার হিসেবে আপনার কি কি জিনিস আপনাকে ধারণ করতে হবে, কি কি বৈশিষ্ট্য। তো এই যে এই প্রশ্নগুলো, এগুলো সবগুলো বইয়ে আছে। আপনারা বই যারা উল্টান নাই তারা উল্টে দেখবেন, যারা উল্টেছেন তারা জানেন। আমি তখনও এরকম প্রশ্ন বুঝাই দিয়েছিলাম যে এগুলো বইয়ে আছে। তাহলে এখান থেকে 7, এখান থেকে 8 বাধ্যতামূলক। আর 15 চলে গেল। আমাদের সি গ্রুপ থেকে যে কোনো 3টা, এখানে 4টা দেওয়া আছে, যে কোনো 3টা, 3 5 15 নাম্বার। তাহলে এখানে একটা 5 করে আমাদেরকে এই নাম্বারটা দেখতে হবে। 5 করে কি কি আছে, সাপোজ ইউ আর অ্যান এমপ্লয়ি অফ এ ফেমাস আইটি কোম্পানি উইথ ইস্টাবলিশিং এ আইসিটি ল্যাব, নাও রাইট এন্ড প্রোগ্রেস রিপোর্ট অন দ্য অনগোয়িং প্রজেক্ট। তাহলে আপনি একটা আইটি কোম্পানিতে চাকরি করেন, আপনাকে একটা প্রোগ্রেস রিপোর্ট দিতে হবে। প্রোগ্রেস রিপোর্ট দিতে হবে, রিপোর্টের মতো আর কি, একটা প্রতিবেদন দিতে হবে। এই প্রতিবেদনটা আমাদের আপনাদের বইও আছে এবং বিভিন্ন নিচের ক্লাসের বইগুলোতেও আছে। যারা চাকরি করে তারা তো এরকম প্রতিবেদন দেয়, বিভিন্ন অনুষ্ঠানের প্রতিবেদন দেয়। দেখবেন যে আপনারা অফিসিয়ালি যে এরকম প্রতিবেদন দেন, এরকম একটা প্রতিবেদন সুন্দর করে দেওয়া আছে। এরপরে আছে ইমেল। হ্যাঁ, ইমেল, রাইট অ্যান ইমেল অন বিহাফ অফ দ্য সিইও অফ এ কোম্পানি টু ক্লায়েন্ট ফর গিভিং থ্যাঙ্কস। এই ইমেল, এটা আমাদের জন্য একটা খুব কমন, আর আইসিটি স্টুডেন্টদের জন্য তো এটা বলতে হয় না। জিনিস সব একই, কিছুক্ষণ ইমেল বলে, কিছুক্ষণ লেটার বলে, কিছুক্ষণ রিপোর্ট বলে। ইমেলের ওই যে ইমেল কিভাবে লিখতে হয় এটা তো আরো ভালো জানার কথা আমার থেকে। আমরা সবাই ইমেল ইউজ করি এখন বর্তমানে। এটা প্রথমে আমাদেরকে এই 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 টু, ফ্রম, তারপর সাবজেক্ট, তারপর ডেট, এগুলো লিখে তারপর নর্মালি জাস্ট কি ইমেল সেটা লিখতে হয়। এটা ধন্যবাদ জানিয়ে চিঠি লিখবেন। তারপর প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ তো আমরা সবাই জানি, ডিজিটাল মার্কেটিং এন্ড চ্যালেঞ্জেস, এরকম যে কোনো একটা প্যারাগ্রাফ আসতে পারে। তারপর একটা চিঠি দিছে, রাইট এ লেটার টু কাস্টমার অন বিহাফ অফ দ্য আইডিয়া টেকনোলজি, একটা কোম্পানির নাম, লিমিটেড, আগারগাঁও, ঢাকা, অ্যাপোলজি ফর লেট ডেলিভারি অফ হোম প্রোডাক্ট। আমাদের বইয়ে অ্যাপোলজি একটা চ্যাপ্টার আছে,
ওখানে আছে কিভাবে ক্ষমা চাইতে হয় কাস্টমারের কাছে বা বিভিন্ন কিছু। এর বাইরেও লেটার অপশনে লেটার কিভাবে লিখতে হয় এটা আছে। লেটার আপনারা লিখেন, জানেন সবাই। তাহলে ডেলিভারিতে প্রোডাক্ট দেরিতে ডেলিভারি দিছে যে সেজন্য একটা অ্যাপোলজি লেটার কমা সিটি লিখে লেটার লিখতে বলছে। তাহলে এই যে মোটামুটি আমাদের এখানে তেমন কঠিন কিছু নাই, আহামরি কঠিন কিছু নাই। যাদের একটু ইংরেজি সম্পর্কে ধারণা আছে তারা এটা লিখতে পারবে। এগুলো একটু বানায় বানায়, আর এখানে নাম্বার বেশি দেয় না, 5 নাম্বার 2 নাম্বার, তার মানে 2 নাম্বারের জন্য 2 লাইন 2 লাইন 3 লাইন, বা 5 নাম্বারের জন্য 3 লাইন 4 লাইন লিখলে না। আমরা এই প্রশ্নটা নিয়ে আলোচনা করলাম, এটা 2023 সালের প্রশ্ন। এটা জাস্ট একটা ধারণা নেওয়া। এখানে প্রশ্নগুলো তার হুবহু আসবে না, পরিবর্তিত হবে। এখানে বাকি প্রশ্ন অনেকগুলো দিয়ে দেওয়া হয়েছে আমাদের ইয়াতে, নেটে, গুগল ড্রাইভে। ওগুলো দেখেও আপনারা ধারণা নিতে পারবেন যে কি ধরনের প্রশ্ন আসবে। প্রশ্ন একই, জিনিস একই, জাস্ট একটু এদিক ওদিক করে দিচ্ছে, যে হয়তো শব্দার্থ, বাক্য গঠন, না হলে লেটারকে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনকে লেটার, না হলে রিপোর্ট। এই জিনিসগুলো একই, কিন্তু পড়া একই, পড়ার কোনো পরিবর্তন নাই, হয়তো ঘুরাই দিচ্ছে, যে জিনিস একই। এখন আমরা এই জিনিস সম্পর্কে ধারণা পেলাম মাত্র 30 নাম্বার। এখানে আর আলোচনা করার তেমন কিছু নাই। আপনাদের 30 নাম্বারের জন্য 2 ঘন্টা এনাফ সময়, অনেক সময়। এই 7টা করতে 7 মিনিটও লাগবে না, এরপরে এগুলা করতে 10 মিনিটও লাগবে না। এরকম যারা ইয়া করবে, কমন করবে, যারা একটু বই উল্টে যাবে, তাদের জন্য এগুলো কোনো ব্যাপার না। 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে আমি আশা করি। তাহলে আমি আশা করি আপনারা থিওরিটিক্যাল প্রশ্ন বুঝে গেছেন। এরপরও আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা আমাদেরকে নক দিবেন। এখন আমি বিজনেস ইংলিশ প্র্যাকটিক্যাল, আমরা প্র্যাকটিক্যাল প্রশ্নটা একটু দেখি গতবারের। এই যে গতবারের 2023 সালের বিজনেস ইংলিশ প্র্যাকটিক্যাল, ব্যবহারিক 70% মানে 17। ব্যবহারিক মানে আপনাদেরকে প্র্যাকটিক্যালি যেগুলো করতে বলে এগুলো করতে হবে। এই যে নিচে দেওয়া আছে, রাইট এ স্ট্রাকচার অফ বিজনেস প্রপোজাল, একটা বিজনেস প্রপোজালের স্ট্রাকচার তৈরি করা। আবার সেলফ ইমপ্রুভমেন্ট সম্পর্কে 10টা লাইন টাইপ করা, এগুলো টাইপ করে দিতে হবে ওখানে কম্পিউটারে ওদের সামনে। প্রিরিকুইজিট ফর এ সাকসেসফুল জব ইন্টারভিউ, এগুলো লিখে দিতে হবে। জব ইন্টারভিউর পূর্ব শর্ত কি, একটা জব ইন্টারভিউ দিতে গেলে কি কি দরকার, ওগুলো হয়তো প্রশ্ন পরিবর্তন হবে, কিন্তু ওখানে ওদেরকে টাইপ করে দিতে হবে। তারপর এখানে একটা ডায়লগ দিছে 2 বন্ধুর মধ্যে, এই যে আপনাদের কোর্স সম্পর্কে কি জানে এটা সম্পর্কে। তারপর লিখছে যে অ্যাপ্লিকেশন জব ইন্টারভিউর জন্য, আমরা তো সবাই তো জব ইন্টারভিউর জন্য অ্যাপ্লিকেশন করছি, জানি এগুলো আছে। এগুলা অর্থাৎ এটা দেখাইছে যে আপনি কতটুকু দক্ষ ইংরেজি অ্যাপ্লিকেশন টাইপে। এরপরে প্রতিবেদন, প্রতিবেদনে আছে 3 নাম্বার। প্রতিবেদন রেডি করতে হবে। এখানে নির্দেশনাতে আছে নিম্নলিখিত বিষয় তথ্যগুলোর আলোকে নিজ নিজ ব্যবহারিক পরীক্ষার প্রতিবেদন তৈরি করতে হবে। প্রতিবেদনের একটা নিয়ম আছে, ধারাবাহিকতা আছে। থিওরি, এরপরে থাকবে অবজেক্টিভ, উদ্দেশ্য, এরপরে থাকবে কি কি ইনস্ট্রুমেন্ট প্রতিবেদনের কাজে, মানে প্র্যাকটিক্যালের কাজে ব্যবহৃত হয়েছে সেগুলা, কাঁচামাল, র মেটেরিয়াল, কি কি উপাদান আপনি নিছেন প্র্যাকটিক্যাল করার জন্য। এখানে আমরা ইংরেজি বলে হয়তো শব্দগুলা আমাদের কাছে ব্যাকআপ লাগতেছে। হ্যাঁ, সায়েন্সের সাবজেক্ট হলে হয়তো ব্যাকআপ লাগতো না। কাঁচামাল বলতে এখানে তথ্য, উপাত্ত ইত্যাদি বোঝাচ্ছে। কাজের দ্বারা, ওয়ার্কিং প্রসিডিউর, যে কোনো প্র্যাকটিক্যালের যে কোনো প্রতিবেদনের একটা কাজের দ্বারা আছে, আমরা কিভাবে প্রতিবেদনটা রেডি করেছি, কোন পদ্ধতিতে করেছি, এই যে ধাপগুলা এখানে উল্লেখ করতে হবে। তারপর থাকবে ডাটা শিট, ডাটা শিট কিভাবে তৈরি করেছি। তারপর থাকবে রেজাল্ট, আপনি কি ফলাফল পেয়েছিলেন প্রতিবেদনটা তৈরি করার ক্ষেত্রে, প্রতিবেদনটার রেজাল্ট কি, ফলাফল কি। তারপর এই যে এই প্রতিবেদনটা তৈরি করতে গিয়ে কি সতর্কতা অবলম্বন করেছিলাম, কি সতর্কতা অবলম্বন করা দরকার। এবং ফাইনালি আমরা কনক্লুশন টানবো। প্রতিবেদনটা রেডি করতে গেলে একটা কনক্লুশন টানবো। কনক্লুশন কিভাবে টানে, কনক্লুশন টানে কোনো একটা সাজেশন দিয়ে, অথবা কোনো একটা ফলাফল জানাই, অথবা কোনো একটা সাজেশন দিয়ে, বা ভবিষ্যতে কি করা দরকার। হ্যাঁ, অতীতে এটা হয়েছে, একটা সামারি টেনে ভবিষ্যতে কি করা দরকার, এই ধরনের একটা কনক্লুশন টানবো। এরপরে আসতেছে মৌখিক পরীক্ষা।
মৌখিক পরীক্ষা তো কোনো হাত পা নাই, ওখানে উপস্থিত টিচাররা মৌখিক পরীক্ষাতে 15% মানে 3, তাহলে টিচাররা যা জিজ্ঞেস করে তার উত্তর দিতে হবে, এটা ওনাদের ইচ্ছার উপর। চাকরি পরীক্ষা বা স্কুল কলেজে যে মৌখিক পরীক্ষাগুলো হয়, তো আশা করি আপনাদের সাবজেক্ট রিলেটেড প্রশ্নগুলাই করবে। সাবজেক্ট রিলেটেড প্রশ্ন বলতে ওই যে আমরা রিটেনের প্রশ্ন দেখছিলাম, কিভাবে বা বইয়ে আছে কিভাবে আচার আচরণ করতে হয়, কিভাবে কলিগদের সাথে কথা বলতে হয়, কিভাবে একটা অনুরোধ করতে হয়, কিভাবে আদেশ দিতে হয়, হয়তো এই জিনিসগুলো জিজ্ঞেস করবে। কিভাবে প্রপোজাল দিতে হয়, কিভাবে জব ইন্টারভিউ দিতে হয়, ওদের ইচ্ছা মতো মৌখিক পরীক্ষার তো কোনো ইয়া নাই। এরপরে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর 2 নাম্বার, এটা প্রত্যেক ইন্টারভিউতে থাকে, এটা না দিলেও থাকে, দিলেও থাকে। এটা না দিলেও 2, এই 3-এর মধ্যেও ধরতে গেলে 2 আছে। এগুলো টিচারদের ইচ্ছার উপর। কেউ যদি আচার আচরণ কথাবার্তা বা পরিষ্কার পরিচ্ছন্নতা বা বেয়াদবি করে, তাহলে তার নাম্বার কাটি ফেলবে। এখান থেকেও কাটতে পারবে, এখান থেকেও কাটতে পারবে। এটা স্যারদের ইচ্ছার উপর। সেজন্য আমাদের যে কোনো মৌখিক পরীক্ষাতে আমাদেরকে পরিপাটি হয়ে, সুন্দর করে পরিপাটি হয়ে ওই দিন এবং ভদ্র আচরণ করতে হবে। ভদ্র আচরণ করতে হবে, টিচারদের মুখে মুখে কথা বলা যাবে না। ওরা পারলে ইয়েস, না পারলে নো। আবার অনেকেই না ফেরে বলে যে আমি পারি, না ফেরে বলে যদি পারি বলে, তাহলে কিন্তু বেজাল আছে। ওইটা ওখান থেকে আবার প্রশ্ন করা শুরু করে দেয়। সেজন্য না পারলে আমি জানি না স্যার, সরি, পারলে উত্তর। ওখানে মিথ্যা কথা বললে ইন্টারভিউতে বা মৌখিক পরীক্ষায় ধরা খেয়ে যায়, ওইটা আরো নেগেটিভ এফেক্ট পড়ে ওগুলা। তাহলে আমরা এখানে ফুল সিলেবাস সম্পর্কে আমরা একটা আলোচনা করলাম, পরীক্ষার প্রশ্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করলাম। আচ্ছা, আমাদের প্র্যাকটিক্যালের পূর্ণমান হলো 25, সেটা তো আমরা আগে বলছি। সময় হলো 1 ঘন্টা। হ্যাঁ, লেখা মৌখিক পরীক্ষা ওগুলো তো ওদের ইচ্ছার উপর, ওইটা তো আমাদের বিষয় না। বাকিটা সব মিলাই 1 ঘন্টা ধরছে আর কি ওরা। তাহলে আমরা সবকিছু সম্পর্কে আলোচনা করলাম। কেউ যদি কোনো কিছু না বুঝে থাকে, তাহলে অফিসে বা গ্রুপে বা পার্সোনালি যে কেউ যোগাযোগ করবে, তাহলে আমরা বুঝাই দিব। আহ, কারণ এগুলো অনেকের জন্য নতুন, অনেকে চাকরি করে, ব্যবসা করে, যার কারণে এখানে ক্লাস করতে পারে নাই। আশা করি তারা ইতিমধ্যে বই কিনে ফেলেছেন। বই কিনে ফেললে আমাদের জন্য একদম সোজা হয়ে যাবে। আপনারা দেখবেন বইটা আপনারা শেষ করে দিতে পারবেন, 5-6 দিন পড়লে মনোযোগ দিয়ে বইটা শেষ করে দিতে পারবেন এবং ওখান থেকে কমন পড়বে। কারণ এগুলা এগুলা দিছে যে আইসিটি স্টুডেন্টরা যখন কোথাও চাকরিতে যাবে, ব্যবসা করতে যাবে, তখন যে একটা ব্যবসায়িক ইংরেজি কিভাবে রেডি করতে হয়, কিভাবে কথা করতে হয়, জাস্ট এটা শিখাচ্ছে। যে এখানে আহামরি কিছু নাই। আমি সবার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি। সবার পরীক্ষা যেন ভালো হয় এবং আহ, এই নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারে, নিজের সাফল্য লাভ করতে পারে এবং আপনাদের সবার প্রিয় প্রতিষ্ঠান আইডি জুন কম্পিউটার ইনস্টিটিউটের নাম যেন সবাই বৃদ্ধি করতে পারে। এটা আপনাদের প্রতিষ্ঠান, আপনারা মনে হয় প্রথম বেচ, যার কারণে আপনাদের অবশ্যই প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করতে হবে। হ্যাঁ, যেন সবাই বলতে পারে যে এই প্রতিষ্ঠান থেকে পাশ করে ভালো কাজ করেছে এবং ভালো জায়গায় চাকরি পেয়েছে। তা আমি আর আজকে আমার লেকচার দীর্ঘায়িত করছি না, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।